আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। পর্যায় সারণীর সেই ব্যতিক্রমগুলো এই ভিডিওতে আমরা দেখব। এর মধ্যে আছে হাইড্রোজেনের অবস্থান, হিলিয়ামের অবস্থান এবং ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর অবস্থান। এগুলো আমরা আজকের ভিডিওতে দেখব। প্রথমত যেটা দেখব সেটা হলো হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনের অবস্থান দেখো, হাইড্রোজেন একটি অধাতু, কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনকে তীব্র তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামের সাথে গ্রুপ একে অবস্থান দেওয়া হয়েছে। কি বলছে আসলে দেখে আসি কি বলছে। যে হাইড্রোজেন, এই বেচারা হাইড্রোজেনকে যেটা করা হয়েছে আমরা একটু মুছে ফেলি। এর আগের একটা ক্লাসে আমরা এই পড়াগুলো পড়ছিলাম, আমরা মুছে ফেলার চেষ্টা করি। আচ্ছা দেখো, হাইড্রোজেনকে গ্রুপ নাম্বার 1 অবস্থান দেওয়া হয়েছে লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামের সাথে। দেখো, হাইড্রোজেন একটি অধাতু। আসলে অধাতু কি, এটা আমাদেরকে একটু বোঝা উচিত যে অধাতু কি। অধাতু যদি সুন্দর সংজ্ঞা দিতে চাই তাহলে এভাবে বলতে হবে, যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় অধাতু। তা আর ধাতু হলো যারা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। দেখো এই যে এখানে অধাতু, তো আশা করি বুঝছো যে যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হলো অধাতু। হাইড্রোজেনকে তীব্র তড়িৎ ধনাত্মক ধনাত্মক ধাতু, এগুলো হলো তীব্রতনিক ধনাত্মক ধাতু। এখন তীব্রতনিক ধনাত্মক ধাতুটা কি? ধাতুটো তীব্রতনিক ধনাত্মক ধাতু। আচ্ছা, ধাতু জিনিসটা আসলে কি? ধাতু জিনিসটা হলো যারা ইলেকট্রন ত্যাগ করে। দেখো সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এর কাছ থেকে একটা ইলেকট্রন চলে গেলে এর পারমাণবিক সংখ্যা 10 হয়ে যাচ্ছে না? দেখো এখন কিন্তু সে অষ্টক পূরণ হচ্ছে তার, তাই না? প্রত্যেকটা মৌল কি চায় জানো? স্টেবিলিটি চায়, নিজের স্থিতি অবস্থা চায়। এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, সে নিয়নের মতো যে একটা আকৃতি আছে, নিয়নের দেখো, নিয়নের কিন্তু পারমাণবিক সংখ্যা 10। সে একটা ইলেকট্রন ত্যাগ করে 10 ইলেকট্রন বিশিষ্ট হয়ে যায়। কারণ একটাই, সেটা হলো যে স্টেবিলিটি বা স্থিতি অবস্থা অর্জন করা। এখন দেখো, এরা হলো ধাতু। এখন তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু কি? যাদের হলো ইলেকট্রন প্রবণের ক্ষমতা অনেক বেশি, তাদেরকে বলা হয় তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু। আচ্ছা, একে অবস্থান দেওয়া হয়েছে এই কারণে, ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বাইরের প্রধান শক্তিস্থ একটি মাত্র ইলেকট্রন আছে। আচ্ছা, এর কারণ দেখো, আমরা বুঝলাম যে হাইড্রোজেন একটা অধাতু, কিন্তু এর সাথে একে ধাতুর সাথে অবস্থান দেওয়া হয়েছে। দেখো এখানে হাইড্রোজেন, এই বেচারা অধাতু, এই বেচারা অধাতু, কিন্তু এই অধাতুরে এই যে ধাতুগুলো আছে ধাতুর সাথে অবস্থান দেওয়া হয়েছে। এখন কেন অবস্থান দেওয়া হয়েছে এই কথাটাই বলছে, যে কেন অবস্থান দেওয়া হয়েছে হাইড্রোজেনের। দেখো, হাইড্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে? হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস, হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস আমরা এখানে দেখি। এই যে দেখো, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস লাস্টে 1s আছে। 1s থাকার কারণেই কিন্তু এই যে এইখানে যারা যারা আছে সর্বশেষ, এদের লাস্টে 1s1 আছে। এই যে এখানে যতগুলো মৌল আছে, এখানে 7টা মৌল আছে, এদের সর্বশেষ ইলেকট্রনটা 1s1 এ যায়। 1s1 না, শুধুমাত্র s1 এ যাবে। আর s1 এ যাওয়ার কারণে কিন্তু আমরা জানি যে এইখানে যে গ্রুপের যে কিভাবে নির্ণয় করতে হয়, সেটা থেকে দেখছি যে যদি s এ যায় তাহলে তার গ্রুপ হবে 1। এই কারণেই কিন্তু যে এই যে হাইড্রোজেনকে কিসেতে অবস্থান দেওয়া হয়েছে? গ্রুপ একে অবস্থান দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছো যে কেন গ্রুপ একে অবস্থান দেওয়া হলো হাইড্রোজেনকে। আর তাছাড়া আরো কিছু কারণ আছে। সেগুলো হলো যে ক্ষার ধর্ম অনেক ধাতুর সাথে মিলে যায়। অন্যদিকে হ্যালোজেন মৌল দেখো, হ্যালোজেন মৌল কোনগুলো? এই যে গ্রুপ নাম্বার 17, এই গ্রুপ নাম্বার 17 সবগুলোকে হ্যালোজেন মৌল বলা হয়। এর পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, হাইড্রোজেন তেমনি একটি ইলেকট্রন কিন্তু গ্রহণ করে। আমরা বলছি অধাতু ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ হাইড্রোজেনের ধর্ম হ্যালোজেনের ধর্মের সাথে মিলে যায়। তবে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম ক্ষার ধাতুর ধর্মের সাথে মিল থাকার কারণে কিন্তু গ্রুপ একে একে অবস্থান দেওয়া হয়েছে। এখন দেখো হিলিয়ামের অবস্থান। হিলিয়াম দেখো কোথায় আছে? এই যে হাইড্রোজেন, হিলিয়াম, তাই না? ঘটনা যেটা ঘটছে যে
হাইড্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস দেখতে চাই, দেখো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 কথা কি ছিল? কথা ছিল যে 1s2 অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন এসে যাচ্ছে, তার মানে এর গ্রুপ হওয়ার কথা ছিল 2, তাই না? এর গ্রুপ হওয়ার কথা ছিল 2। আমরা তো গ্রুপ বের করার নিয়মটা জানি, আমরা না যদি জেনে থাকো চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারো। দেখো কথা যেটা ছিল যে গ্রুপ 2-এ যেতে হবে, কিন্তু বেচারা 2-এ না গিয়ে গেল 18-তে। কেন গেল? এটাই তো ব্যতিক্রম। এই ব্যতিক্রমের কারণটাই আমাদেরকে দেওয়া হয়েছে। দেখো কেন গেল। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস এখানে দেওয়া আছে। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুসারে গ্রুপ 2-এ স্থান দেওয়া উচিত ছিল, কিন্তু গ্রুপ 2 এর মৌলগুলো তীব্র তড়িৎ ধনাত্মক, এদের মৃৎক্ষার ধাতু বলা হয়। আচ্ছা, মৃৎক্ষার ধাতু বলা হয় যাদেরকে হলো মাটি থেকে যাদেরকে পাওয়া যায়, যে সকল ধাতুকে, তাদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। তীব্র তড়িৎ ধনাত্মক মানে কি? যাদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা অনেক বেশি। গ্রুপ 2-এ হওয়া উচিত ছিল, কিন্তু একে কিন্তু কোথায় দেওয়া হয়েছে? নিষ্ক্রিয় গ্যাসের সাথে দেওয়া হয়েছে, কারণ হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। এর অন্যান্য ধর্ম নিষ্ক্রিয় গ্যাসের নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন ইত্যাদির সাথে মিলে যায়। হিলিয়ামের ধর্ম কখনো তীব্রতড়িৎ ধনাত্মক ধাতুর মতো হয় না, তাই হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস সমূহের সাথে গ্রুপ 18-তে অবস্থান দেওয়া হয়েছে। দেখো এটা কিন্তু গ্রুপ নাম্বার 18। এই গ্রুপ নাম্বার 18-তে অবস্থান দেওয়া হয়েছে, কারণ এটা একটা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসদের মনে রাখবা, নিষ্ক্রিয় গ্যাসদের কিন্তু অষ্টক অথবা দ্বিত্ব পূরণ থাকে। দেখো হিলিয়ামের ক্ষেত্রে দেখো, আমরা যদি এখানে একটু দেখি, হিলিয়াম, এই যে হিলিয়ামের দেখো এর কিন্তু দ্বিত্ব পূরণ হয়েছে, যার কারণে একে 18তে অবস্থান দেওয়া হয়েছে। আবার যদি আরেকটা দেখতে চাও, তাহলে দেখো নিয়নের কিন্তু অষ্টক পূরণ হয়েছে। দেখো এই যে নিয়নের কিন্তু অষ্টক পূরণ হয়েছে, এ কারণে কিন্তু এগুলো হলো নিষ্ক্রিয় গ্যাসের অষ্টক পূরণ থাকে। নিষ্ক্রিয় গ্যাসগুলো খুব সহজে বিক্রিয়া কিন্তু করতে চায় না, এটা মনে রাখবা। এখন আমরা পরে আরেকটা নিয়ম আছে, যেটা হলো ল্যান্থেনেট সারি ও অ্যাক্টিনাইট সারির মৌলগুলোর অবস্থান। ল্যান্থেনেট সারি এবং অ্যাক্টিনাইট সারি কোনগুলো? এই যে এটাকে বলা হয় ল্যান্থেনাইট এবং এইটাকে বলা হয় অ্যাক্টিনাইট। এটা মূলত কোন জায়গায়? এই যে এটা মূলত এই জায়গায়, আর এই বেচারা হলো এই জায়গায়। যদি দেখো কেন দেওয়া হয় নাই, এর কারণটা দেখো। যদি নিচে কেন দেওয়া হলো? পর্যায় ল্যান্থেনাইট এবং সারির 6 নম্বর পর্যায় সারণীতে ল্যান্থেনাইট সারির মৌলগুলো 6 নম্বর পর্যায় এবং 3 নম্বর গ্রুপে অবস্থিত। দেখো একটু দেখো, 6 নম্বর পর্যায় ল্যান্থেনাইট, এই যে 6 নম্বর পর্যায়, 1 2 3 4 5 6, 6 নম্বর পর্যায়ে এবং 3 নম্বর গ্রুপে 1 2 3, এটা কিন্তু 3 নম্বর গ্রুপে অবস্থান দেওয়া হয়েছে। অ্যাক্টিনাইট সারিটা হলো 7 নম্বর এবং 3 নম্বর গ্রুপে অবস্থান দেওয়া হয়েছে। এই অবস্থানগুলোতে ল্যান্থেনাইট সারির ও অ্যাক্টিনাইট সারির মৌলগুলো বসালে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়। কাজেই সারণীকে সুন্দরভাবে দেখানোর জন্য ল্যান্থেনাইট সারির ও অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে পর্যায় সারণীর নিচে আলাদাভাবে রাখা হয়েছে। বিষয়টা কি দেখো, যদি এটাকে খুব সুন্দর দেখা যাইতেছে না? এই যে এখানে কি সুন্দর, আবার এখানে কত সুন্দর একসাথে, আবার এখানে আবার কত সুন্দর, এখানে কত সুন্দর। কিন্তু যদি এটা এখানে দেওয়া হইতো, তাহলে কি হইতো? এইগুলা এইখানে এত বড় লম্বা যদি এটা দেওয়া হয়, এটা অনেক দূরে চলে যাবে, তখন এটাকে অনেক বড় হয়ে যাবে, ভালো দেখা যাবে না। এই কারণে কিন্তু এই নিচে অবস্থান দেওয়া হয়েছে। এটাই হলো মূল কারণ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা মৌলের পর্যায় ধর্ম বাকি অংশগুলো পড়বো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যায়।